নমস্কার, আমি অপু। আপনারা দেখলেন এই লাদাখে কী করা হলো। বিজেপির পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হলো, এমনকি আর্মির গাড়িকেও জ্বালিয়ে দেওয়া হলো। লাদাখে আপনারা বুঝতেই পারছেন কি একটা ভয়ানক দেশ বিরোধী শক্তি কাজ করছে। এই যে সোনাম ওয়াংচুক আপনারা দেখিয়েছেন যে এই আন্দোলনের মুখ্য নেতা বলা চলে, কী করেছিল 30 দিন মতন অনশনে ছিল। তারপরে হঠাৎ আপনারা দেখতেই পেলেন একটা কি বলবো বৃহত্তর আন্দোলন, পার্টি অফিস থেকে সংসদ ভবন থেকে সব কিছু, আর্মির গাড়ি থেকে সব কিছু লাদাখে জ্বালিয়ে দেওয়া হলো বিজেপির। তারা কি, যারা একটা স্টেটহুড চায়, 3 লাখ পপুলেশন, আপনারা ভাবতে পারছেন 3 লাখ পপুলেশনের একটা কি বলবো বস্তি, তাদের কি স্টেটহুড চায়, তারা কি রাজ্যর মর্যাদা চায়, যেটা কিনা বর্ডার এরিয়ায় আছে, চাইনার বর্ডার এরিয়ায়। আর আপনারা জানেনই ওই এরিয়াটায় নজর গোড়ায় শকুনের চোখ বলা হয় না, শকুনের চোখ করে চাইনা ভালছে। একটা যদি কোনো সুযোগ পায় তারা কি সেই এরিয়াটা দখল করে নেবে। আর এই যে সোনাম ওয়াংচুক, যে যাকে বলা চলে আমেরিকার দাস বললেও কোনো ভুল নাই, আপনারা তো ফটো দেখতেই পাচ্ছেন কীরকম ভাব বাংলাদেশের ইউনুসের সঙ্গে আঁকড়ান ধরে আছে, দেখতেই পাচ্ছেন ছবিটা। 6ই ফেব্রুয়ারি আর উনি এই সোনাম ওয়াংচুক পাকিস্তান গেছিল, তারপরে অপারেশন সিন্দুর হইল। ভাবতে পারছেন অপারেশন সিন্দুর নিয়ে এই সোনাম ওয়াংচুক কিচ্ছু বলে নাই। কীরকম একটা দেশ বিরোধী শক্তি আপনারা ভাবতে পারছেন কাজ করছে। আরও কি বলা আছে যে সরকার যে ওই ডেভেলপ করছে, উন্নয়ন করছে এই লাদাখে, সেইটাই কি হচ্ছে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। যেমন সরকার না উন্নতি করে, সেন্ট্রাল যেমন ওই জায়গায় ডেভেলপ না করে, নগরায়ন না করে, ভাবতে পারছেন কী ধরনের একটা দেশ বিরোধী শক্তি। তাইলে কি যদি সরকার না ডেভেলপ করে, না উন্নয়ন করে, তাইলে কি সেখানে যোগাযোগটা বন্ধ হয়ে যাবে। ভারতের যে ভারতীয় মানুষগুলো সেখানে যাচ্ছে, যোগাযোগ করছে, লাদাখের মানুষের সঙ্গে কমিউনিকেশন করছে, তাদেরকে মেহসুস করাচ্ছে যে আমরাও ভারতীয়। সেইটা যেমন না হয়, ডেভেলপ যেমন না হয়, আর্মি যেমন না যেতে পারে, ভাবতে পারছেন যে অত্যাধিক বলছে সৈন্যবাহিনী সেখানে যেমন না থাকে, কী ধরনের দেশ বিরোধী কাজ, ভাবতে পারছেন এইগুলো দাবি। আরও কী বলছে যে যেমন অত্যাধিক পর্যটক, ভাবতে পারছেন যেমন অত্যাধিক পর্যটন না যায়, পর্যটন দমে আসছে, সেইটি ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। ভাবতে পারছেন কী ধরনের একটা দেশ বিরোধী শক্তি। ওরা চাইছে কি যেমন লাদাখটা ভারতের অন্তর্গত না থাকে। সোনাম ওয়াংচুক, যাকে এইটা বলা চলে একটা আইটি সেল বলাটা কোনো ভুল হবে নাই। আর কংগ্রেসের এখন লোকগুলো যায়নি, তারপরে মিট আপ করছে ওখানে। চাষবাবুর 70 বছর হয়ে গেল রাজ করা কংগ্রেসের, 10-15 বছর হলেও বিজেপি রাজ করা, ওইটাই পুরো আগুন লাগিয়ে গেছে এদের পেছনে। কী করে চেষ্টা করছে যে টুকু কোথায় আগুন ধরানো যায়, টুকু কোথায় মানুষকে উস্কে দেওয়া যায়, কোথায় একটা আন্দোলন তৈরি করা যায়, তাইলে কি ভারতের কী বলবো ডেভেলপ কাজ যায়, উন্নয়নটা আজকে যায়, কি ভারত সরকার এইসব নিয়েই ব্যস্ত থাকে। আর বিদেশ থেকে তো একটা বিপুল পরিমাণে ফান্ডিং আসছে। এখন তো সিবিআই তদন্ত চলছে এই সোনাম ওয়াংচুকের সোনাম ওয়াংচুকে নিয়ে। এবার তদন্তে কী বাইরে দেখার বিষয় বলা হয়েছে, অলরেডি তো ঘোষণা করে দিয়েছে কি যে অনেক টাকার ফান্ড এই সোনাম ওয়াংচুর কাছকে আসছে, কোথা থেকে আসছে, কি আসছে, সব কিছু যাচ চলছে। কি পরিমাণে ভাবতে পারছেন। ওই পাকিস্তান গেল সোনাম ওয়াংচুক, তারপরে আজকে এসে আন্দোলন শুরু করে দিল। তারপরে সেই আন্দোলনের রূপটা আপনারা দেখতেই পাচ্ছেন। বলছে জেনজি বলা আছে, জেনজিরা এটা কি করেছে, আন্দোলনটা করেছে। বাংলাদেশে হইলেও, নেপালে হইলেও এরকম কি এবার ভারতবর্ষের জেনজিরাও আন্দোলন করবে, আর এই সরকারটাকে উপরে ফেলবে। এটা ভারতবর্ষ বটে, এটা ভাবিলবেন। এটা কোনো পশ্চিমবঙ্গে হতে পারে, কারণ পশ্চিমবঙ্গে যে পরিমাণে দেশ বিরোধী একটা শক্তি কাজ করছে, যারা কি বলবে পাকিস্তানে অপারেশন সিন্দুর করলে প্রশ্ন উঠাবে। ভাবতে পারছেন কীরকম দেশ বিরোধী শক্তি। আজাদে কাশ্মীরের কথা বলবে। তারপরে কি বলে আরও যারা আতঙ্কবাদ, তাদের কোনো ধর্ম হয় নাই। আর এইখানে কাজটাই এই কি হলো বাংলাদেশে হিন্দুদের সঙ্গে অত্যাচার হলে ওইটা নিয়ে কোনো শব্দ নেই। আমাদের নিজের রাজ্যে পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদে এত হিন্দুদের সঙ্গে অত্যাচার হলে ওইটা নিয়ে কোনো আওয়াজ নেই, তখন চুপ, সাইলেন্ট, কোনো শব্দ নাই। আর কোথায় ইহা আছে ইসরায়েলের, ওইখানে কোথায় ফিলিস্তিন আছে, গাজা আছে, কোথায় কি বাচ্চা মরছে, ওইটা নিয়ে চেঁচানি ধরপানি শুরু। ভাবতে পারছেন কীরকম একটা দেশ বিরোধী শক্তি চলছে। এই জন্য 2026-এ অ্যাটলিস্ট যদি পশ্চিমবঙ্গে এই মমতা ব্যানার্জি সরকারটা না হারে,
আপনারা জাস্ট বুঝে নিন, যদি না হারে কি পশ্চিমবঙ্গের ভয়াবহ অবস্থাটা চলবে। আদৌ পশ্চিমবঙ্গটা ভারতবর্ষের অংশ থাকবে কিনা আমার মনে হয় না। এটা না একটা বৃহত্তর বাংলাদেশ হয়েছে, গ্রেটার বাংলাদেশ। কারণ অলরেডি অনেক আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য আছে যেগুলোর ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। মালদা, মুর্শিদাবাদ এগুলোর তো নাম লিয়াটাই মানে ভুল। কলকাতারও পপুলেশন চেঞ্জ হয়ে গেছে বলা চলে। যত যা নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর, নদিয়া, হুগলি, ডেমোগ্রাফি যে পরিমাণে চেঞ্জ হচ্ছে, এই জন্য 2026-এ যদি এই সরকারটা আরও টেকে যায়, যেরকম পরিমাণে ফ্রি দিছে যে আদৌ মনে হচ্ছে না যে এই সরকারটিকে হারাতে পারবে। আর যদি না হারে তাহলে ভাবেনি আদৌ ভারতবর্ষের অংশ আমার তো মনে হয় না একটা গ্রেটার বাংলাদেশ হয়ে যায়। কিন্তু লাদাখে আপনারা প্রশ্নটা বলুন তো, 3 লাখের পপুলেশন আর তাদেরকে রাজ্যের মর্যাদা চাই। রাজ্যের মর্যাদা যে সরকার দিয়েও দেয়, তাহলে ভাবতে পারছেন কী পরিস্থিতি হতে পারে, কী পরিমাণে এনজিও অ্যাক্টিভ হয়ে যাবে, কী পরিমাণে ফান্ড বাইরে থেকে ঢুকিবে। তারা মানে কী বলবো, টোটালি যোগাযোগটা বন্ধ করে দেবে। যেমন ট্যুরিস্ট নিয়ে যেতে পারে, সেখানে সেনাবাহিনী নিয়ে যেতে পারে। সরকার যেমন ডেভেলপ উন্নয়ন না করতে পারে, তাইলেই কি সেই এরিয়াটা কি চীন দখল করে নেবে। সেই জন্য বিপুল পরিমাণে বিদেশ থেকে ফান্ড আসবে। এই জন্যে অত ইজি নয়। 3 লাখের পপুলেশন তো এমন তো আমাদের গুলশন কলোনিও আছে আমাদের পশ্চিমবঙ্গের। আপনারা ভাবুন, গুলশন কলোনি জানেনি 3 লাখ মানে কি বলবো, জনসংখ্যা টোটাল জনসংখ্যা 3000, কিন্তু লোক থাকে 3 লাখ। আপনারা জানেনই, অনেক লোকেই বলে যে ওখানে বাংলাদেশি রোহিঙ্গা মুসলিম আছে, পাকিস্তানি রোহিঙ্গা মুসলিম আছে। আর আপনারা তো ভিডিও দেখেছেন, ওখানের লোক মানে কি বলবো, ওপেন গান নিয়ে রাস্তায় ঘুরে। কাকুকে শ্যুট করতে বললে তো মানুষ শ্যুটও করে দেবে ওইখানের লোক। কী পরিমাণে ওইখানে স্লিপার সিলেক্টিভ আছে ভাবতে পারছেন। এই জন্য বলবো, সময় থাকতে জাগুন, সময় থাকতে বুঝুন। না ছাড়া পশ্চিমবঙ্গের অবস্থা দিন দিন ভয়াবহর দিকে যাচ্ছে। কী হতে চলেছে বোঝা মুশকিল। বাকি ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইবার করবেন। অনেক মোটিভেশন পাবো, তাইলে কি লড়াইটা জারি রাখতে পারবো। জয় হিন্দ, জয় ভারত।